বিষয়টি হলো আমাদের সামনে আগায় যাওয়া। সামনে আগাইতে গেলে আমরা অনেক কিছু বলছি যে আমাদের কি যোগ্যতা নাই, কি কম কাজ করতে হয় না। কাজ সবাই করতে পারি, যোগ্যতা সবারই যোগ্যতা আছে, কাজ করি না। কাজ যদি করি তে দেখবেন যে সবার মধ্যে যোগ্যতা আছে, প্রতিভা সবার ভিতরে আছে। আজকে আমাদের সংসার চালাইতে পারি, প্রতিভা আছে। ওখানে আমাদের সংগঠনের বেলা যে হ্যাঁ কাজ করে আমাদের যোগ্যতা নাই। আপনি কাজ করে দেন, একটু খালি মনোযোগ দেয় যেন আমি এখানে কাজ করবাম। দৈনিক 2 ঘন্টা কাজ করি সংগঠনের জন্য, আপনার প্রতিভার কাজে যাবো। যোগ্যতা নাই কথাটা সঠিক না, যোগ্যতা আছে, যোগ্যতার আমরা কাজে লাগাই না। কাজে লাগাই আমরা যোগ্যতা আয় করবো। মূল বিষয় হইলো আমরা কাজে আগাই না। এই জিনিসটা যখন আগে আমরা যদি প্রধানমন্ত্রীর নামটা যদি প্রধানমন্ত্রী মাননীয় কথাটা আগে না লাগাইতাম, টেলিভিশনে কে জানি লাইছে ও মনে তো প্রধানমন্ত্রী নামটা কইছে, হাসিনা কইছে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী কইছে না। আজকে প্রেক্ষাপটে দেখেন, আজকে মাননীয় শব্দ তো দূরের কথা, তার নামের আগে স্বৈরাচার লাগানি হইতেছে। কই গেল ক্ষমতা? ক্ষমতা কিন্তু কিছু নাই, কোনি লাগাইতেছে তার পিছনে, তার বিরুদ্ধে মামলা চলতেছে। বিগত যে মনে করেন, আমি কালকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য বলি নাই, খালেদা জিয়ার নামে মামলা হয়েছে। কি মামলা হয়েছে? সে 2 কোটি টাকা আত্মসাৎ করছে, এটিএমের টাকা আত্মসাৎ করছে, সেট একটি মামলা। আর আজকে দেখেন, যে ব্যক্তি 16 বছর একাধারে রাতের ভোট দিনের ভোট হয়রান কইরা ক্ষমতা 16 বছর রাষ্ট্র কায়েম কইরা গিয়া আজকে সে দেশ নাই। আজকে সে দেশ দুঃখজনক ব্যাপার, দুঃখ লাগে। কারণ এটা তো কি কারণে নাই, তাদের মাঝে ইসলামিক রীতিনীতি কোনোটা তাদের ভিতরে ছিল না। আজকে যদি আমরা যদি ইসলামিক রীতিনীতি তাই, তাহলে আজকে আমরা সংগঠন এই যে মনে করেন অহন যে একটা সময়, এই সময় যদি আমরা আগাইতে না পারি আর আগাইতে পারবো না। আগাইতে গেলে কারণ আমরা মুখ পেলে কথা করার সুযোগ আছে। ইমাম সাহেবরা কুতি মেয়ারা ও বই কথা কইতে বুক পালে কোনো ভয় পা না। আমরা যে কোনো জায়গায় কথা কইলে কথা কোনো পিছন দিয়ে চিন্তা না কেন উন্নালাইছি কিনা, এই ভয়টা কিন্তু আমাদের কেউই নাই। ওখানে যে বাঘ স্বাধীনতা জিদিয়া এটা বাংলাদেশে প্রকাশ পাইছে, আপনার মত আপনি প্রকাশ করতে পারতেছেন, আপনি পিছনে কি কিছু কথা বলবেন না। হক কথা বলেন, হক পথে চলেন, আপনি সংগঠন কিভাবে আগানি যা এই চিন্তা ফিকির করেন, কইটা সংগঠন আগায়। মূল বিষয় সংগঠনটা আগান। সংগঠন আগাইতে গেলে আপনি যদি একটু সময় দেন, সংগঠন আগায় যাইব। একটু সময়ের ব্যাপার, 2 ঘন্টা দেন, সে দৈনিক 2 ঘন্টা আমি সংগঠনের কাজ করবো, দেন সংগঠন কে ভাই কারি করে। আমরা একটু মূলত কাজ করি না, যোগ্যতা নাই, কথা নাই, যোগ্যতা আছে, কাজ করি না। অনেক কাজ করেন, কাজ করলে ইনশাল্লাহ সংগঠন আগাইবো। আমি দিঘা তো করতাম চাই না, নামাজ আগে চাইতেছি এই কমিটিতে নবায়ন করার। যারা কমিটিতে আছেন বর্তমানে, তারা হয়তো বাদ পড়তেও পারেন, আবার থাকতেও পারেন। যদি বাদ পড়েন মনে দুঃখ নিয়েন না। আর যারা আসবেন নতুন, এদেরকে নিয়ে একটু কাজ করেন, কাজ করে সংগঠনটা আগায় নেন, এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।